বাংলা বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ দিন আজ শুক্রবার। সাধারণত প্রতি বছরই বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসেই সবথেকে বেশি গরম অনুভূত হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে শনিবার থেকে শুরু হচ্ছে বর্ষা মৌসুম। এ কারণেই দেশের বিভিন্ন এলাকায় তীব্র জ্বরের পাশাপাশি প্রতিদিনই ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। এতে ঢাকায় গরমের তীব্রতা কিছুটা কমেছে। এদিন রাজধানীতে 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে রাজধানীতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে রাজধানীর আকাশ শুক্রবার সকাল থেকেই মেঘলা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, শুক্রবার রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোর হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তারা আরও জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়াও লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রংপুর ও চট্টগ্রামের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৭ জুন সারা দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও বৃষ্টি থাকার প্রবণতা রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত ২৬ মে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এ কারণে উপকূল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়। পরে অবশ্য বৃষ্টি কমে যায়। এরপর দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অপেক্ষাকৃত বেশি মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দেশ জুড়ে আরও বৃষ্টি ১৯ জুনের পর থেকে হতে পারে বলে ধারণা করছেন তারা। বর্তমানে খুলনা বিভাগ সহ রাজশাহী ও পাবনার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।